প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল বি এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভূমিকম্প এমনই এক দুর্যোগ যা নিবারণ, প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূতাত্ত্বিক অবস্থান ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশের আশেপাশে থাকা কয়েকটি সক্রিয় ভূচ্যুতি বা ফল্ট লাইনে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত হচ্ছে। বিশেষ করে ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট এবং সিলেট কক্সবাজার অঞ্চলের টেকটনিক প্লেটগুলোতে জমে থাকা শক্তি ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন, দেশের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় 8 মাত্রারও বেশি শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এমন ভূমিকম্প হলে রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী ঢাকার মাত্র 1% ভবন ধসে পড়লেও প্রায় 6000 ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হতে পারে। এতে কয়েক লাখ মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ম্যান ইজ অ্যান স্টেট অফ লস। আল্লাহ বলছেন, সময়ের কসম, নিশ্চিতভাবে জেনে রেখো মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওই সকল মানুষই ক্ষতির থেকে রক্ষা পাবে যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতে, ভালো কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষদেরকে আহ্বান দেয়, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং এর উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণের জন্য যারা উপদেশ দেয় তারাই কিন্তু সমূহ ক্ষতি এবং বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই যে বিপদ আপদ এবং ভয়াবহ বিপর্যয় এবং ভূমিকম্পের মতো কঠিন যে দুর্যোগগুলো আমাদের সামনে আসে, এগুলো কেন আসে? আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপদ আপদ বালা মুসিবত আমাদের মাঝে আসে, সবগুলো মানুষের হাতের কামাই করা। যে আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিয়ে থাকি, যে ভাগ্যই আমাদের এটা ছিল বা ভাগ্যই আমাদের এটা ছিল। আসলে হ্যাঁ, তাকদীর একটি কথা আছে, কিন্তু সেই তাকদীরটা কিন্তু নিজের কর্মের উপরে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না বান্দা নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে। মহান স্রষ্টা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, রক্ষা পাওয়ার জন্য আমরা আবেদন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। শান্তি এবং সুখবরের ঘোষণা দিয়েছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, তোমরা যে বিপদ এবং মুসিবতের মধ্যে পড়ো, এই বিপদ এবং মুসিবতের পরেই যে তোমাদের জন্য শান্তি এবং সুখবর রয়েছে। এটা তো আল্লাহ একবার বলতে পারতেন, আবার বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে, সার্টেনলি তোমরা যে মাঝে মাঝে বিপদে পড়ো, সেই বিপদের পরেই তোমাদের জন্য শান্তি এবং সুখবর রয়েছে।